নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে, আপনি যদি এই মুহূর্তে কোনো রত্ন বা কবচ ধারণ করতে চাইছেন না বা পারছেন না, সেক্ষেত্রে আপনি কি উপায় করলে আপনার জীবনের 9টা গ্রহকেই আপনি যে পজিটিভিটি এনে দিতে পারেন। প্রথমে আমি বলবো যে 9টা গ্রহকে কিভাবে আরো পাওয়ারফুল করবেন, এবং তারপরের উপায়গুলোর মধ্যে আমি বলবো যে গ্রহগুলো আপনার নেগেটিভ আছে বা যে গ্রহগুলো আপনাকে নেগেটিভ প্রভাব দিচ্ছে তাদেরকে কিভাবে আপনি শান্ত করবেন। দুরকম উপায় এই ভিডিওর মধ্যে থাকবে, তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করুন। যদি এই ভিডিওটা পুরো ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন। চলে আসি মেন আলোচনায়। জলের আর এক নাম জীবন, এটা আমি প্রথমেও বলেছি, আবারও বলছি। তো জল দিয়ে আমরা কি করে 9টা গ্রহকে আমরা ডেভেলপ করতে পারি, এটাই আজকের আলোচনা থাকছে। তো প্রথমেই বলি, যাদের মঙ্গল এবং রবি এই দুটো গ্রহ কোনো কারণে খারাপ আছে, তারা অবশ্যই বাজার থেকে একটা তামার গ্লাস কিনে আনুন এবং সেই গ্লাসে করে জল খাওয়া শুরু করুন। দেখবেন আপনার মঙ্গল গ্রহের যে দুর্বলতা বা রবি গ্রহ যদি দুর্বল থাকে, সে ধীরে ধীরে স্ট্রং হতে বাধ্য। তবে এখানে একটা কথা, যখন আপনি গ্লাসে করে জল খাচ্ছেন, মিনিমাম 2-3 ঘন্টা আগে কিন্তু জলটাকে ঢেকে রাখতে হবে কোনো কিছু দিয়ে গ্লাসের মধ্যে। অর্থাৎ গ্লাসে জলটা দিলেন, তারপরে কোনো একটা জিনিস দিয়ে বা কোনো প্লেট দিয়ে ঢেকে রাখতে হবে। সব থেকে ভালো হয় রাত্রে শোয়ার আগে যদি সেই গ্লাসের মধ্যে জল ভরে শুয়ে পড়লেন, সকালবেলা উঠে খেয়ে নিলেন, এটা সব থেকে বেটার হয়। এছাড়াও সারাদিনে যখন জল খাচ্ছেন 2-3 ঘন্টা মতো রেখে রেখে জল খাবেন, দেখবেন খুব ভালো হবে। যাদের দেখছেন চন্দ্রগ্রহ কোনোভাবে খারাপ আছে, তারা ছোট একটি রূপোর গ্লাস কিনুন, সেই রূপোর গ্লাসেরও জল খাওয়া শুরু করুন। দেখবেন আপনার চন্দ্র গ্রহের যে দুর্বলতা সেটা ধীরে ধীরে কিন্তু দূর হবে। যাদের দেখছেন কোনোভাবে শনি গ্রহ কোনোভাবে দুর্বল আছে, তাদের ক্ষেত্রে আপনি স্টিলের গ্লাসে আপনি জল খাওয়া শুরু করুন। তবে এখানে একটা কথা বলে রাখি, যাদের শনি গ্রহ খারাপ আছে তারা ভুলেও কিন্তু স্টিলের গ্লাসে জল খাবেন না, তারা স্টিলের গ্লাসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। যাদের দেখছেন যে শনি, রাহু, কেতু এই 3টে গ্রহই কোনোভাবে দুর্বল আছে, সেক্ষেত্রে আপনি মাটির গ্লাসে রোজ জল খাওয়া শুরু করুন। দেখবেন শনি, রাহু, কেতু এই 3টে গ্রহেরই পজিটিভ রেজাল্ট আপনি পেতে বাধ্য। তা এই ছিল যে গ্লাস দিয়ে কি করে বা বিভিন্ন রকম গ্লাসের মধ্যে জল ঢেলে খেলে কিভাবে আপনার গ্রহের জায়গাটা ঠিক হবে। ঠিক সেরকমই যাদের চন্দ্রগ্রহ খারাপ আছে বা নেগেটিভ প্রভাব আপনাকে দিচ্ছে, এর আগেগুলো বললাম যে গ্রহদেরকে কি করে আপনি আরো স্ট্রং করবেন। এবার যেটা বলছি, কোনো গ্রহ হয়তো আপনাকে খারাপ রেজাল্ট দিচ্ছে, চন্দ্র হয়তো আপনাকে খারাপ রেজাল্ট দিচ্ছে, সেক্ষেত্রে রোজ শিবের মাথায় জল ঢালা শুরু করুন। শুক্র গ্রহ হয়তো আপনাকে খারাপ রেজাল্ট দিচ্ছে, সেক্ষেত্রে আপনি সামান্য জলের মধ্যে সামান্য 2-1টা চিনি দিয়ে সেই জলটাকে আপনি যে শিবের মাথায় ঢালা শুরু করুন। যদি আপনার শনি গ্রহ কোনোভাবে খারাপ রেজাল্ট দিচ্ছে, সেক্ষেত্রে আপনি জলের মধ্যে সামান্য 2-4 টুকরো চিনি দিয়ে সেটা আপনি অশ্বত্থ গাছের গোড়ায় ঢালার চেষ্টা করুন। প্রতিদিন করতে হবে, একদিন করলাম 2 দিন করলাম না, তাহলে কোনো রেজাল্ট আপনি পাবেন না। যদি দেখছেন কোনোভাবে বৃহস্পতি গ্রহ আপনাকে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, সেক্ষেত্রে আপনি জলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে সেই জলটাকে আপনি কলা গাছের গোড়ায় রোজ ঢালা শুরু করুন। যদি দেখছেন আপনার কোনোভাবে রবি গ্রহ আপনাকে নেগেটিভ প্রভাব দিচ্ছে, সেক্ষেত্রে আপনি সূর্যদেবকে রোজ জল অর্পণ করুন বা জল দিন, তাতে দেখবেন আপনার রবি গ্রহের যে নেগেটিভিটি সেটা কিন্তু অবশ্যই দূর হবে। যদি দেখছেন মঙ্গল গ্রহ আপনাকে নেগেটিভ প্রভাব দিচ্ছে, সেক্ষেত্রে জলের মধ্যে সামান্য লাল চন্দন মিশিয়ে সেটাকে আপনি রোজ শিবের মাথায় ঢালা শুরু করুন। দেখবেন তাতে কিন্তু আপনার যে মঙ্গল গ্রহের যে কুপ্রভাব সেটা কিন্তু ধীরে ধীরে যেতে বাধ্য। আবার যদি দেখছেন যে কোনোভাবে বুধ গ্রহ আপনাকে নেগেটিভ প্রভাব দিচ্ছে, সেক্ষেত্রে আপনি গণেশের পায়ে রোজ গঙ্গা জলে দুব্য ঘাসটাকে ধুয়ে নিয়ে সেই দুব্য ঘাসটাকে আপনি গণেশের পায়ে দেওয়া শুরু করুন। এই উপায়গুলো করে দেখুন, কন্টিনিউ করতে হবে। যাদের ধৈর্য আছে কন্টিনিউ করে যান, যাদের ধৈর্য নেই, যাদের সময় অভাব বা সময় নেই, সেক্ষেত্রে আপনাকে স্টোন বা কবচ বা বিভিন্ন উপায়ের মধ্যে যেতে হবে। যাদের ধৈর্য আছে, সময় আছে হাতে, তাদের ক্ষেত্রে আপনারা এই উপায়গুলো করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। কার্যকারী উপায়, বিভিন্ন মানুষ করে উপকৃত, আপনিও উপকার পাবেন, কিন্তু আপনাকে ধৈর্য ধরে করতে হবে। আপনি 10 দিন পরে ভাবছেন এখনো উপকার হচ্ছে না কেন, সেটা ভাবলে হবে না, আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। উপায়গুলো করুন, খুব কার্যকারী উপায়। আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে, তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইনে বা
চেম্বারে এসে দেখানোর জন্য নাম বুকিং করতে পারেন। নিচের নাম্বারে কল করে কিন্তু কিছু বলা হয় না, শুধুমাত্র নাম লেখানো হয় অনলাইন বা চেম্বারের জন্য। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।